Assalamu alaikum, dear students and all the viewers. It's my first class in online school. At first, I would like to introduce myself. I am Saidul Haq, Assistant Teacher English, Ali Akbar Dale High School, Kutubdia. So, dear students, today I arranged my class on English second paper. The grammatical items. The today's topics is change of speech. So, dear students, this is the class for 9, 10, and it's also class for class 8, because changing speech is a grammatical items which is for all the three class 9, 10 and class 8. So, dear students, to change the speech in the types of passage, we have to know about the basically how to change a speech, a detached speech. So, dear students, to change the speech, we have to know how many types of speech are there in So, dear students, there are two types of speech. The two types of speech is, first one is direct speech and second one is indirect speech. There are two types of speech. The first one is direct speech and the second one is indirect speech. We should know which speech is direct and which speech is indirect. Is a speaker's sentence, the speech directly pronounced from the speaker is direct speech, and when it is pronounced by the other speakers, so we call it indirect speech. Dear students, আমি জানি আমার স্কুলের স্টুডেন্টস বেসিক্যালি ইংরেজিতে ক্লাসটা আজকে হয়তো বা তোমাদের বোঝার সুবিধার্থে যে বাংলায় নিলে খুশি হবে, তো আমি বোঝার সুবিধার্থে আজকের ক্লাসটা আমি বাংলায় নিচ্ছি। So, dear students, what is direct speech? Direct speech is such kind of speech that যেটা সাধারণত বক্তা উদ্ধৃতিটা সরাসরি উল্লেখ থাকে, যেমন he said to me. I call you. তো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা স্পিচ লিখেছি I call you, I call you, এবং এই স্পিচটা, এই সেন্টেন্সটা ইনভার্টেড কমা দিয়ে আবৃত আছে। তো এই ইনভার্টেড কমায় আবৃত সেন্টেন্সটা হচ্ছে যে ডিরেক্ট, অর্থাৎ এটা হচ্ছে যে রিপুটেড অংশ। আমরা জানি যে স্পিচের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে যে রিপোর্টেড আর একটা হচ্ছে রিপোর্টিং। বক্তার উদ্ধৃতিটা হচ্ছে যে রিপোর্টেড, এটা ইনভার্টেড কমা দিয়ে আবৃত থাকে, এবং যে বক্তার উদ্ধৃতিটা যার মুখ দিয়ে, যে স্পিকারের মুখ দিয়ে উচ্চারিত হবে, যে অংশটা ওই ইনভার্টেড কমার বাইরের অংশটা হচ্ছে রিপোর্টিং অংশ।
তাহলে আমরা কয়টা অংশ পেলাম? দুইটা অংশ পেলাম। একটা হচ্ছে রিপোর্টিং অংশ আর একটা হচ্ছে রিপোর্টেড অংশ। দুইটা অংশ পেলাম। সো ডিয়ার স্টুডেন্ট, আমাদেরকে যদি এই স্পিচটা, যদি এই ন্যারেটিভ স্টাইলটা যদি আমাদেরকে পরিবর্তন করতে হয়, আমরা যদি ডিরেক্ট ন্যারেটিভ স্টাইল থেকে যদি আমরা ইনডিরেক্ট ন্যারেটিভ স্টাইলে যদি পরিবর্তন করি, আমাদের কিছু রুলস ফলো করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আজকে তোমাদের জন্য দুটো পোস্টারের ব্যবস্থা করেছি। যে দুটা পোস্টারের মধ্যে প্রথম পোস্টারটা দেখো, আমি 1 থেকে 3 পর্যন্ত স্টেপ লিখেছি এবং দ্বিতীয় পোস্টারে আমি 4 থেকে 5 নাম্বার পরিবর্তনের রুলসগুলো সেট আপ করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, যে প্রথম যে পোস্টারের মধ্যে আমি যে স্টেপগুলো সেট আপ করেছি, যে চেঞ্জ নাম্বার 1। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, যদি এই যে চেঞ্জ নাম্বার 1 এ আমাদেরকে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে ইনভার্টেড কমা। এবং তৃতীয় কাজ হচ্ছে পার্সনের পরিবর্তন তৃতীয় কাজে হোক, তৃতীয় স্টেপ থেকে শুরু হয়। পার্সনটা আবার সেন্টেন্সের যে কোনো সাবজেক্টের জায়গায় থাকতে পারে, অবজেক্টের জায়গায় থাকতে পারে, অথবা একটা নাউনের আগে পসেসিভ হিসেবেও পার্সন থাকতে পারে, অথবা রিফ্লেক্সিভ হিসেবেও পার্সন থাকতে পারে। তবে যেখানেই পার্সন থাকুক না কেন, আমাদেরকে পার্সনের পরিবর্তনের কথাটা চিন্তা করতে হবে। যেহেতু এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে সাবজেক্টের জায়গায় যে পার্সন থাকে সেটারও পরিবর্তন করতে হবে। সেজন্য আমি এই পরিবর্তনটা দেখিয়েছি কয় নাম্বারে? 3 নাম্বারে। সো ডিয়ার স্টুডেন্ট, যে 4 নাম্বার যে পরিবর্তন, আমাদেরকে কিসের পরিবর্তন করতে হবে? টেন্সের পরিবর্তন করতে হবে। তো 4 নাম্বার যে পরিবর্তনটা, আমাদেরকে কি করতে হবে? টেন্সের পরিবর্তন করতে হবে। তো 5 নাম্বারে আসি। 5 নাম্বার পরিবর্তনটা আমাদের কিছু শব্দ, যে কিছু ওয়ার্ড পরিবর্তন করতে হয়। নৈকট্যবাচক কিছু শব্দকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন করতে হয়। এইগুলো আমরা জেনে রাখবো। যেখানে আমরা এই নৈকট্যবাচক শব্দগুলো দেখব, আমরা ওই শব্দের পরিবর্তে দূরত্ববাচক শব্দগুলো আমরা পরিবর্তন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে যে এই ন্যারেটিভ স্টাইলটা চেঞ্জ করার জন্য আমরা বোর্ডে কি লিখেছি? একটা বাক্য লিখেছি, রিপোর্টেড অংশ, রিপোর্টিং অংশ। আমরা তো পরিবর্তনে যাই। যদি পরিবর্তনে যাই, প্রথম আমাদের যে নিয়মটা ফলো করতে হবে, প্রথম নিয়মটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। কিসের পরিবর্তন? রিপোর্টিং ভার্বের পরিবর্তন। যে রিপোর্টিং ভার্বটা হচ্ছে, যদি এটা যদি বাক্য যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে আমরা সেড অথবা টোল্ড দেব। যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, আমরা আস্কড ব্যবহার করব। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আমরা দেখো এখানে অনেকগুলো রিপোর্টেড ভার্ব, আমরা রিপোর্টিং ভার্বের ব্যবহার দেখছি। অর্ডার আদেশ বোঝাইলে, রিকোয়েস্টেড অনুরোধ বোঝাইলে, অ্যাডভাইসড যদি উপদেশ করে, সাজেস্টেড যদি পরামর্শ দেয়, প্রপোজড যদি প্রস্তাব রাখে। তাহলে অনেকগুলো আমরা ইম্পারেটিভে অনেকগুলো রিপোর্টিং ভার্ব দেখতে পাচ্ছি। তারপরে আসো অপটেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে প্রেজ দেব। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, এক্সক্লেম টু উইথ জয় অথবা এক্সক্লেম টু উইথ সরো ব্যবহার করব। যদি আনন্দ প্রকাশ করে, এক্সক্লেম টু উইথ জয়। যদি দুঃখ প্রকাশ করে, এক্সক্লেম টু উইথ সরো। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথম পরিবর্তনে যাই। আমাদের প্রথম পরিবর্তন রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা হচ্ছে এখানে রিপোর্টিং অংশের যে ভার্বটা, রিপোর্টিং অংশের ভার্বটা এখানে আছে সে টু।
তাহলে আমরা এই পরিবর্তনটা করি, সেটুর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, যেহেতু অবজেক্ট আছে তাহলে আমরা টোল্ড ব্যবহার করব। যদি অবজেক্ট নাই বা দিই সেট ব্যবহার করলেই না, তাহলে আমরা টোল্ড দিলাম। আমরা কি দিলাম, রিপোর্টিং ভার্বটা কি দিলাম, টোল্ড দিলাম। তারপর রিপোর্টিং এর অবজেক্টটা দিয়ে দিলাম। এবার আমাদেরকে যে দ্বিতীয় পরিবর্তনের কথাটা চিন্তা করতে হবে। দ্বিতীয় পরিবর্তনটা আমরা কি জানি, যে চেঞ্জ নাম্বার টু ইনভার্টেড কমা। চেঞ্জ নাম্বার টু হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার জন্য কি দেব, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা দ্যাট দিব, অপটেটিভ হলে দ্যাট দিব, এক্সক্লেমেটরি হলে দ্যাট দিব। যেমন মনে করো হি প্রেড দ্যাট, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, হি told me that বা said that, এভাবে দিব। যদি এটা ইন্টারোগেটিভ হয় আমরা wh ওয়ার্ড অথবা if দিই। যদি wh ওয়ার্ড থাকে তাহলে আমরা wh ওয়ার্ড দেব, আর যদি wh ওয়ার্ড না থাকে অক্সিলিয়ারি দিয়ে প্রশ্ন করে তাহলে আমরা if দেব। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা ইনভার্টেড কমার জন্য আমরা টু এর ব্যবহার করব। তো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এটা কি সেন্টেন্স দেখি। এই সেন্টেন্সটা সাবজেক্ট আগে আছে, এরপরে ভার্ব আছে, তো এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা ইনভার্টেড কমার জন্য দ্যাট দেব। ইনভার্টেড কমার জন্য দ্যাট দেব। তো ইনভার্টেড কমার জন্য দ্যাট দিব। তো দ্যাট দিলাম। এরপরে আছে এক নাম্বার পরিবর্তন, দুই নাম্বার পরিবর্তন, তিন নাম্বার পরিবর্তন, পার্সনের পরিবর্তন। তিন নাম্বার পরিবর্তন হচ্ছে কি, পার্সনের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে এইখানে যে পার্সনের পরিবর্তনটা লিখেছি, ফার্স্ট পার্সন যদি হয় রিপোর্টিং এর সাবজেক্ট অনুসারে, অর্থাৎ রিপোর্টেড অংশের সাবজেক্টটা যদি তোমার ফার্স্ট পার্সন হয়, রিপোর্টেড অংশের সাবজেক্ট বা অবজেক্ট যাই হোক, রিপোর্টেড অংশের যে পার্সনটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং এর সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং, এইখানে রিপোর্টিং এর অংশ হচ্ছে যে এই অংশটা রিপোর্টিং এর সাবজেক্ট, এটা রিপোর্টিং এর অবজেক্ট এইটা। তাহলে যদি রিপোর্টেড এর সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন হয়, এখানে আছে ফার্স্ট পার্সন, তাহলে আমরা সাবজেক্ট অনুসারে দেব। যদি ইউ হতো তাহলে আমরা অবজেক্ট অনুসারে দিতাম। যদি থার্ড পারসন হি হতো তাহলে থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, তাহলে থার্ড পারসন যেটাই থাকে সেটাই দেব। যদি হি হইতো হি রেখে দিতাম, যদি কোনো প্রপার নাউন হয় তাহলে ওই প্রপার নাউনটাই রেখে দিব। তাহলে ফার্স্ট পারসন আই, সো আমরা এটা রিপোর্টিং এর সাবজেক্ট অনুসারে দেব। রিপোর্টিং এর সাবজেক্ট অনুসারে দেব। সাবজেক্ট আছে হি, তাহলে আই এর পরিবর্তন হলো হি। আই এর পরিবর্তন হলো হি। কেন? আইটা ফার্স্ট পারসন, সরি আইটা ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট আছে হি। তাহলে আই কে পরিবর্তন করে আমরা কি করলাম, রিপোর্টিং এর সাবজেক্ট অনুসারে হি দিলাম। দেন এখন আমাদের 3 নাম্বার পরিবর্তন শেষ। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে 4 নাম্বার যে পরিবর্তন, 4 নাম্বার পরিবর্তন হচ্ছে টেন্সের পরিবর্তন। 4 নাম্বার পরিবর্তন হচ্ছে টেন্সের পরিবর্তন। তো টেন্সের পরিবর্তন কিভাবে করব? যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অনুরূপ ফার্স্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা সেটাকে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে ফার্স্ট পারফেক্ট, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে, অর্থাৎ অক্সিলিয়ারি গুলো পরিবর্তন করলে হয় ওদিকে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মকে ফার্স্ট ফর্ম করবে। যেভাবে এখানে লিখেছি তোমাদের বোঝার সুবিধাতে, গো থাকলে ওয়েন্ট করবে, গো থাকলে ওয়েন্ট করবে। অর্থাৎ অক্সিলিয়ারি পরিবর্তন কিভাবে হচ্ছে, এম ইজ আর থাকলে ওয়াজ হয় আর, অর্থাৎ এখানেও ভার্বের আইএনজি থাকলে এখানেও ভার্বের আইএনজি, ওইটাতে কোনো সমস্যা নাই। অক্সিলিয়ারিটা পরিবর্তন করলে হচ্ছে। আর যদি অক্সিলিয়ারি থাকে না, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা ফার্স্ট ইনডিফিনিটেই হবে, ভার্বটা প্রেজেন্ট ফর্ম থেকে ফার্স্ট ফর্মে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, যদি রিপিটেড অংশটার ভার্ব যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, অর্থাৎ রিপিটেড অংশটা যদি
ফার্স্ট ইনডিফিনিট হয় ফার্স্ট পারফেক্ট করব, তার মানে ওয়েন্ট আছে ভার্বের ফার্স্ট ফর্ম, হ্যাড গন করব। তো ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমরা সেটাকে হ্যাড দিয়ে ভার্বের ফার্স্ট পার্টিসিপল করব। যদি ফার্স্ট কন্টিনিউয়াস থাকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। কিভাবে? ওয়াজ আর আছে হ্যাড বিন দিয়ে ভার্বের সাথে আমরা আইএনজি করব। সো ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করি এইখানে আমাদের আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাদেরকে নিয়ম অনুসারে করতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম, নিয়ম অনুসারে করতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম। তো কলকে আমরা প্রেজেন্ট ফর্ম থেকে ফার্স্ট ফর্মেই করব, ইডি যোগ করলাম, প্রেজেন্ট ফর্ম থেকে ফার্স্ট ফর্মেই করলাম। তাহলে আমাদের 4 নাম্বার কাজ শেষ, টেন্সের পরিবর্তন। তো আমাদের 5 নাম্বার কাজটা বাক্যে থাকতে পারে নাও থাকতে পারে, যদি থাকে তাহলে পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব? হিয়ার থাকলে দেয়ার করব, দিস থাকলে দ্যাট করব, টুডে থাকলে দ্য ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। যদি লাস্ট থাকে দ্য প্রিভিয়াস হবে, তার মানে হচ্ছে লাস্ট মান্থ, দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট উইক, দ্য প্রিভিয়াস উইক, এইভাবে হবে। লাস্ট ইয়ার, দ্য প্রিভিয়াস ইয়ার, এভাবে হবে। যদি মাস্ট থাকে আমরা হ্যাড টু করব, এটা অবশ্যই ভার্বের জায়গায়। সো ডিয়ার স্টুডেন্টস, যেহেতু আমাদের এই বাক্যে ওই 5 নম্বরে যে কোনো নকট্যবাচক শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি না, তাহলে আমরা 5 নম্বর কাজটা এখানে করতেছি না। তো যদি ডিয়ার স্টুডেন্টস এইখানে আমরা কল টেন্স পরিবর্তন করলাম, এরপর আরেকটা পার্সন আছে। তো পার্সন হলে আমরা এইখানে 3 নম্বরে যে পরিবর্তনের কথা বলেছিলাম, ওই 3 নম্বরের আমরা পার্সনের যে পরিবর্তন যেভাবে করি, ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুসারে, থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হয় না, ইউ সেকেন্ড পার্সন। এবং অবজেক্টের জায়গায় রিপোর্টেড অংশে পার্সনটা যেই ফর্মে হবে পরিবর্তন করেও আমরা সেই ফর্মে নিয়ে যাব। কিভাবে? ইউ সেকেন্ড পারসন, অবজেক্ট অনুসারে, মি অনুসারে, ইউ অবজেক্টের জায়গায়, সো মি এর অবজেক্টিভ ফর্ম, মি যেহেতু অবজেক্টিভ ফর্ম মি দিলাম। যদি মনে করো এটা যদি মনে করো সাবজেক্টিভ ফর্ম হইতো তাহলে মি এর আই হতো, যেহেতু এটা অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম তাহলে মি হলো, অবজেক্টিভ ফর্মে হলো। সো ডিয়ার স্টুডেন্টস, এটা আমরা একটা স্টার্টেড সেন্টেন্স পরিবর্তন করলাম। চলো আমরা আজকে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখি। ডিয়ার স্টুডেন্টস, সাপোজ আমি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখলাম, জাহের said to me, what is your name? একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, রিপোর্টেড অংশে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখলাম। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে পরিবর্তন করব? তো আমরা প্রত্যেকবারেই চিন্তা করব কি আমাদের যে স্টেপস গুলো আছে, পরিবর্তনের যে স্টেপস গুলো আছে, সেই স্টেপস গুলো আমরা ফলো করব। কিভাবে? দ্য ফার্স্ট স্টেপস হচ্ছে যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, দ্বিতীয় পরিবর্তন হচ্ছে ইনভার্টেড কমা পরিবর্তন, তৃতীয় পরিবর্তন হচ্ছে পার্সন পরিবর্তন, অর্থাৎ সাবজেক্ট আসবে, তৃতীয় পরিবর্তন হচ্ছে তৃতীয় পরিবর্তন হচ্ছে পার্সন পরিবর্তন, ফার্স্ট পরিবর্তন রিপোর্টিং ভার্ব, সেকেন্ড হচ্ছে ইনভার্টেড কমা, থার্ড হচ্ছে পার্সন, এবং ফোর্থ হচ্ছে টেন্সের পরিবর্তন। 4 নম্বরে হচ্ছে টেন্সের পরিবর্তন। তো আমাদেরকে এখানে একটা জিনিস, এটা আগে এবং পরে লিখতে হবে।
কেন? আমরা যখন পরিবর্তন করব তখন এটা অ্যাসার্টিভ স্টাইল হয়ে যাবে, ইন্টারোগেটিভ স্টাইল আর থাকবে না, অ্যাসার্টিভ স্টাইল হয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এটা পরিবর্তন করি। যেমন সাবজেক্ট হিসেবে আমরা এখানে রিপোর্টিং এর সাবজেক্ট আছে জাহেদ। তো রিপোর্টিং ভার্বের যে পরিবর্তন, এই জায়গায় পরিবর্তন করতে হবে, ইনভার্টেড কমা, সাবজেক্ট আনতে হবে, তারপরে টেন্সের পরিবর্তন। আমরা এই চারটা পরিবর্তন কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে, সিরিয়ালি মেইনটেইন করতে হবে, একটার আগে আরেকটা করা যাবে না। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা আগে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করি সেই টু, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদেরকে কি বসাইতে হবে, ইন্টারোগেটিভে আস্কড বসাইতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, রিপোর্টিং এর অবজেক্টটাও বসাই দিলাম। তারপরে দ্বিতীয় পরিবর্তন হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন। ইনভার্টেড কমার পরিবর্তন আমরা কিভাবে করব? ইনভার্টেড কমার পরিবর্তন হচ্ছে, যদি প্রশ্নবোধক হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, আমরা ইনভার্টেড কমার পরিবর্তন করব ডাব্লিউএস ওয়ার্ড অথবা ইফ, ডাব্লিউএস ওয়ার্ড অথবা ইফ। তাহলে আমরা এখানে ডাব্লিউএস ওয়ার্ড অথবা ইফ, ডাব্লিউএস ওয়ার্ড আছে কিনা দেখব। সো ডিয়ার স্টুডেন্ট, এখানে হোয়াট আছে, ডাব্লিউএস ওয়ার্ড আছে, সো আমরা ইফ দেব না, আমরা কি দেব, এই হোয়াটটাই রেখে দেব, ডাব্লিউএস ওয়ার্ড যেটা আছে সেটাই রেখে দেব, ডাব্লিউএস ওয়ার্ড যেটা আছে সেটাই রেখে দেব। তারপর আমাদের 3 নাম্বার পরিবর্তন, ইনভার্টেড 2 নাম্বার পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন শেষ। আমরা 3 নাম্বার পরিবর্তনের কথা চিন্তা করব। 3 নাম্বার পরিবর্তন হচ্ছে পারসন পরিবর্তন। পারসন পরিবর্তন আমরা কিভাবে করি? ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুসারে, থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হয় না। ইউর নেম, সাবজেক্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে ইন্টারোগেটিভে। ডিয়ার স্টুডেন্ট, আমি আবার বলে রাখি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট আগে আনতে হবে, যে এটা যেহেতু অ্যাসার্টিভ স্টাইল হয়ে যাবে, সাবজেক্ট আগে চলে আসবে বা এরপরে পরিবর্তন হবে। তাহলে সাবজেক্ট ইউর নেম, যেহেতু এটা পসেসিভ, তাহলে আমরা ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, মি অনুসারে, যেহেতু এটা পসেসিভ, মি এর পসেসিভ হবে, মি এর পসেসিভ হচ্ছে মাই, তাহলে মাই নেম। ডিয়ার স্টুডেন্ট, আমি আবার বলি, সাবজেক্ট পরিবর্তন করতেছি, যে সাবজেক্ট যদি পারসনের যে পরিবর্তন নিয়ম অনুসারে, আমরা ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, অবজেক্ট মি অনুসারে। ইউর যেহেতু পসেসিভ, নাউনের আগে ইউর পসেসিভ ফর্ম, তাহলে মি এরও পসেসিভ ফর্ম হবে। মি এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই, মি এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই। তাহলে আমরা সাবজেক্টের পরিবর্তন করলাম। এবার আমাদের চতুর্থ পরিবর্তন, চেঞ্জ নাম্বার 4, চেঞ্জ নাম্বার 4 এ আমরা টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন আমরা কিভাবে করব? প্রেজেন্ট টেন্সকে অনুরূপ ফার্স্ট টেন্স করব। তো আমাদের ভার্ব আছে ইজ, আমরা সেটাকে কি করলাম? ফার্স্ট টেন্সে করে ওয়াজ করলাম। সো ডিয়ার স্টুডেন্ট, এইটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন। আমরা এরপরে আরেকটা পরিবর্তন, যে নেক্সট প্রকার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে পরিবর্তন করব? সো ডিয়ার স্টুডেন্টস, আমি এবার একটা ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তো ইম্পারেটিভ সেন্টেন্স, আমি একটা উদাহরণ সেটআপ করতেছি। Rana said, go away. So dear students, Rana said, go away. So dear students, এইখানে যেই আমরা রিপোর্টেড যে আমরা অংশটা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি কি, যে ভার্বটা আগে সাবজেক্ট দিয়ে শুরু হয় নাই, অথবা ইন্টারোগেটিভ গঠনে শুরু হয় নাই, ভার্বটা আগে
ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব আগে থাকে, লেট দিয়ে শুরু হয়, তাহলে আমরা গো অ্যাওয়ে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু ভার্ব আগে আছে তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স নিচ্ছে। সো আমরা এটা কি করতে পারি, কিভাবে পরিবর্তন করতে পারি, আমরা নিয়মগুলো ফলো করব। নিয়ম কি আছে, যে ফার্স্ট পরিবর্তনটা হচ্ছে রিপিটিং ভার্বের পরিবর্তন। ফার্স্ট পরিবর্তনটা হচ্ছে রিপিটিং ভার্বের পরিবর্তন। তাহলে আমরা রিপিটিং ভার্বের পরিবর্তন করব। রিপিটিং ভার্ব আছে সেই, এটা যেহেতু ইম্পারেটিভ, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে, ডিয়ার স্টুডেন্ট এদিকে খেয়াল করো, ইম্পারেটিভ সেন্টেন্সে রিপিটিং ভার্ব অর্ডারড, requested, advised, suggested, proposed. So dear students, go away, চলে যাও। তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যে go away, চলে যাও, আদেশ করেছে। তাহলে আমরা আদেশ করলে অর্ডার দিতে পারি। যদি রিকোয়েস্ট করতো তাহলে আমরা রিকোয়েস্টেড বলতাম। যদি উপদেশ দিতে বলে মনে হয় আমরা অ্যাডভাইসড দিতে পারি। যদি পরামর্শ দিতে বলে মনে হয় আমরা সাজেস্টেড দিতে পারি। যদি প্রস্তাব রাখতে বলে মনে হয় তাহলে আমরা প্রপোজড দিতে পারি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা ধরে নিলাম এটা আদেশ করছে। তাহলে যদি আমাদের কাছে মনে হয় যে এটা আদেশ করছে, সো আমরা এটাকে অর্ডার দিলাম, রিপিটিং ভার্বটা অর্ডার দিলাম। সো ডিয়ার স্টুডেন্ট, এরপর হচ্ছে দ্বিতীয় পরিবর্তন, যে চেঞ্জ নাম্বার 2। চেঞ্জ নাম্বার 2 হচ্ছে ইনভার্টেড কমা পরিবর্তন। ইনভার্টেড কমার পরিবর্তন। ডিয়ার স্টুডেন্টস, ইনভার্টেড কমা, আমরা ইম্পারেটিভে ইনভার্টেড কমার জন্য আমরা 2 ব্যবহার করি। তাহলে অর্ডারের পরে আমরা 2 দিলাম। এবার দেখো একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, যে ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু আমরা ইনভার্টেড কমার জন্য 2 ব্যবহার করি, 2 এর পরে ভার্বের বেস ফর্ম হয়। সো এখানে টেন্স পরিবর্তনটা হবে না, 4 নাম্বার পরিবর্তনটা হবে না। যেহেতু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার জন্য আমরা 2 ব্যবহার করি, 2 এর পরে ভার্বের বেস ফর্ম হয়, সো এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো আমরা এখানে ভার্বের বেস ফর্মই বসাবো। ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্স পরিবর্তন হবে না, 2 এর পরে ভার্বের যে বেস ফর্ম হয়, তাই আমরা এখানে টেন্সের পরিবর্তন করি নাই। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা চতুর্থ পরিবর্তন করলাম। তারপর এক্সটেনশনটা বাকি অংশ যেটা আছে সেটাই লিখে দিলাম। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন দেখলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন দেখলাম, ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন দেখলাম। আমরা এবার একটা অপটেটিভ সেন্টেন্সের পরিবর্তনটা দেখি। আমি একটা অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ সেটআপ করতেছি। ডিয়ার স্টুডেন্টস, mother said to me, প্রিয় শিক্ষার্থীরা, দেখো মে দিয়ে শুরু হয়েছে, সেন্টেন্সটা মে দিয়ে শুরু হয়েছে এবং এটা মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করো, আল্লাহ তোমার সহায় হোক। সো ডিয়ার স্টুডেন্টস, মে দিয়ে শুরু, শেষে ফুল স্টপ, তাই আমরা এটাকে ধরতে পারি এটা অপটেটিভ সেন্টেন্স। সো ডিয়ার স্টুডেন্টস, অপটেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় আমাদের যেহেতু 4টা স্টেপ, ফার্স্ট স্টেপ হচ্ছে রিপিটিং ভার্বের পরিবর্তন, সেকেন্ড স্টেপ হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন, থার্ড হচ্ছে পার্সনের পরিবর্তন, সাবজেক্ট, ফোর্থ হচ্ছে টেন্সের পরিবর্তন। আমরা তাহলে সেই অনুসারে পরিবর্তন করি। মাদার
রিপোর্টিং ভার্ব আছে, ইনভার্টেড কমা আছে, সাবজেক্ট, তারপর টেন্স, সাবজেক্ট এবং তারপরে এই টেন্স। যেহেতু আমি আগেও বলেছি ইন্টারোগেটিভের সময় যে আমরা যখন পরিবর্তন করব তখন সবই অ্যাসার্টিভ স্টাইলে হয়ে যাবে। তার মানে সাবজেক্টটা আগে আসবে, তারপরে অক্সিলিয়ারি বা ভার্ব যাবে। সেই টু রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের যে পরিবর্তন, তাহলে যেহেতু এটা অপটেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কি লিখব? রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা কি লিখব? প্রেড লিখব। আমরা কি লিখব? প্রেড লিখব। সো ডিয়ার স্টুডেন্টস, প্রেড আমরা কি লিখব? অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা প্রেড লিখব। সো ডিয়ার স্টুডেন্টস, তো আমরা সেই টুর পরিবর্তে প্রেড দিলাম, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্টটা দিলাম, রিপোর্টিং অংশের অবজেক্ট দিলাম। সো ডিয়ার স্টুডেন্ট, দ্বিতীয় পরিবর্তন ইনভার্টেড কমা, আমরা অপটেটিভ সেন্টেন্সেও দ্যাট ব্যবহার করব। তারপর হচ্ছে সাবজেক্টের পরিবর্তন। সাবজেক্ট হচ্ছে আল্লাহ, আগে আসবে, তারপরেই টেন্সের পরিবর্তন। প্রথমে সাবজেক্টের পরিবর্তন, তারপরে টেন্সের পরিবর্তন। যেহেতু আমরা জানি 3 নাম্বার পরিবর্তনটা হচ্ছে সাবজেক্ট, 4 নাম্বার পরিবর্তন হচ্ছে টেন্স। তো আমরা এখন টেন্সের পরিবর্তনটা করব। মেয়ের পরিবর্তন ফার্স্ট টেন্সে মাইট লিখব। তো ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমরা যেহেতু মেয়েকে মাইট করলাম, এরপরে আর ভার্ব পরিবর্তন করতে হচ্ছে না। হেল্প ইউ, ইউ আবার পারসন। তো ডিয়ার স্টুডেন্ট, আগেও বলেছি যেখানে যেখানে পারসন থাকবে সেখানে পরিবর্তনের কথা চিন্তা করতে হবে। ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন জানি অবজেক্ট অনুসারে, রিপোর্টিং এর অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। অবজেক্ট আছে মি, তাহলে আমরা ইউ এর পরিবর্তে, এটা যেহেতু ইউ অবজেক্টের জায়গায় মি অবজেক্টিভ ফর্ম, তাহলে আমরা মি লিখতে পারি, আমরা মি লিখলাম। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা 4 প্রকারের সেন্টেন্স পরিবর্তন করলাম। লাস্ট যে প্রকারটা সেটা হচ্ছে যে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো ডিয়ার স্টুডেন্টস, এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা উদাহরণ আমি এখন বোর্ডে তোমাদেরকে দেখাবো। So dear students, what a nice bird it is, একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দিলাম। what a nice bird it is. So dear students, আমি আগেও বলেছি পরিবর্তন করার সময় আমাদের যে সেন্টেন্স গুলো অ্যাসার্টিভ স্টাইল হয়ে যাবে। পরিবর্তন করার সময় আমাদের যে সেন্টেন্সের যে প্যাটার্নটা অ্যাসার্টিভ স্টাইল হয়ে যাবে। So dear student, এখানে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স what a nice bird it is, তাহলে এটা আনন্দ প্রকাশ করছে। তো আমরা প্রথম পরিবর্তনটা রিপোর্টিং ভার্বের পরিবর্তন, সেটা কি দিলাম? সরি, সেডের পরিবর্তে এক্সক্লেম। এখানে দেখি রিপোর্টিং ভার্ব যে এক্সক্লেমেটরিতে এক্সক্লেম টু ইজ জয় অথবা এক্সক্লেম টু ইজ সরো, জয় অথবা সরো। যদি আনন্দ প্রকাশ করে জয়, যদি দুঃখ প্রকাশ করে তাহলে সরো। তাহলে আমরা ডিয়ার স্টুডেন্টস, এখানে যেহেতু আনন্দ প্রকাশ করছে, কি সুন্দর পাখিটা, তাহলে আনন্দের সাথেই বলেছে, তাহলে আমরা এক্সক্লেম টু ইট, এক্সক্লেম টু ইট জয়, এক্সক্লেম টু ইট জয়।
তারপরে আমরা জানি দ্বিতীয় পরিবর্তনটা ইনভার্টেড কমা এক্সক্লেমেটরিতেও দ্যাট বসে, অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি তিনটাতে দ্যাট বসে, ইম্পারেটিভে টু বসে এবং ইন্টারোগেটিভে ডব্লিউএস ওয়ার্ড অথবা ইফ বসে। তাহলে এখানে আমরা দ্যাট দিলাম, দুটা পরিবর্তন হয়ে গেছে। তারপর তৃতীয় পরিবর্তন, যেহেতু আগে অনেকবার বলেছি যে যখন পরিবর্তন করব তাহলে আমাদের যে সেন্টেন্সের প্যাটার্নটা অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ মিন্স সাবজেক্টটা আগে আসবে, তারপরে ভার্বটা হবে। তাহলে আমাদেরকে এখানে চেঞ্জিং সেন্টেন্সের একটু নিয়ম ফলো করতে হচ্ছে। এই এক্সক্লেমেটরিকে আমাদেরকে অ্যাসার্টিভ স্টাইলে করতে হবে। অ্যাসার্টিভ হলে সাবজেক্টটা আগে আনলাম, ইট, তারপরে ভার্বের পরিবর্তন, ইট যেহেতু থার্ড পারসন পরিবর্তন হলো না, তো তারপরে ভার্বের পরিবর্তন বা টেন্স পরিবর্তন, ইজটাকে ওয়াজ করলাম। সো ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্টের পরিবর্তন করলাম, ভার্বের পরিবর্তন করলাম, সেটা অ্যাসার্টিভ হয়ে গেছে। নিয়ম অনুসারে চারটা পরিবর্তন করলাম আমরা, রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, সাবজেক্ট, ভার্ব। তবে অ্যাসার্টিভ যে স্টাইল করতে হবে, আমরা অ্যাসার্টিভ করার যে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার নিয়ম অনুসারে আমরা কি জানি, হোয়াট এ নাইস বার্ড, এটাকে যদি আমরা অ্যাসার্টিভে করি তাহলে ইট ইজ a very অথবা a great, a very nice bird। এটা আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে পরিবর্তন করি। মনে মনে করলাম, তো এদিকে লিখে রাখলাম, যদি তোমরা লিখবে না। তো এটাকে আমরা ইট থার্ড পারসন রাখলাম, ভার্ব ফার্স্ট টেন্সে করলাম, তারপর যে চেঞ্জিং সেন্টেন্সের নিয়ম অনুসারে পার্টে থাকলে আমরা এ ভেরি দিলাম, তারপর যে অবজেক্টটা দিলাম, সরি অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশটা লিখলাম, নাইস বার্ড। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা পাঁচ প্রকার সেন্টেন্সের পরিবর্তন দেখলাম। প্রথমে দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন দেখলাম, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন, ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই পাঁচ প্রকার সেন্টেন্সের স্পিচ চেঞ্জ, অর্থাৎ পাঁচ প্রকার সেন্টেন্সের যে ন্যারেটিভ স্টাইল কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখলাম। অবশ্যই তোমাদের প্যাসেজ আকারে এই ন্যারেশনটা আসবে, যে স্পিচটা চেঞ্জ করতে হবে, যে স্পিচের যে স্টাইলটা চেঞ্জ করতে বলবে। সো যদি আমরা এই একটা সেন্টেন্সের পরিবর্তনটা জানি তাহলে আমরা ওই প্যাসেজ ন্যারেশনটা করতে পারবো। তো প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদেরকে বেসিক্যালি যে সেন্টেন্সের যে ন্যারেশন পরিবর্তন, ন্যারেটিভ স্টাইল যে পরিবর্তন সেটা জানতে হয়। তো ডিয়ার স্টুডেন্টস, এটা আমার ফার্স্ট ক্লাস। তো আমরা আজকে যে একটা সেন্টেন্সের ন্যারেটিভ স্টাইল পরিবর্তন সেটা দেখলাম। তো আমরা পরবর্তী ক্লাসে এই যে ন্যারেটিভ স্টাইল পরিবর্তনে যে প্যাসেজ ন্যারেশনের উপর বিস্তারিত আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্টস, সে পর্যন্ত ভালো থেকো, কিপ ইউরসেলফ সেফ from this the universal from this universal from this universal crisis. So dear students, so that's for all for today. May Allah help us to meet another class. So everybody